নমস্কার বন্ধুরা, সৃজা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ফুলকপি কাতলা খুব ভালো একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন, প্রথমেই কড়াতে সাদা তেল দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি কাতলা মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে রেখেছি। এবার এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ফুলকপি এরকম সাইজেরই কাটতে হয় তরকারির জন্য। কড়াতে কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলোর মধ্যে তুলে দেবো। আচ্ছা, এবার একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য লাগবে রসুন, কাঁচা লঙ্কা আর লাগবে গোটা জিরে। আচ্ছা, এদিকে মাছগুলো আমার লাল লাল হয়ে গেছে। মাছগুলো আমি এবার উল্টে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, একদম মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার ওপাশটা ওরকমভাবে লাল লাল করে ভেজে নেবো। ভিডিওর মাঝখানে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, এবার ফুলকপিটা ভাপানোর জন্য একটা জায়গার মধ্যে ফুলকপি ডোবা ডোবা মতন জল নেবো, দিয়ে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর অল্প সাদা তেল দেবো। দিয়ে না 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেবো। তাহলে কি হয়, তরকারির সাথে বেশিক্ষণ নাহলে সময় লাগে ফুটতে। এই যে দেখতে পাচ্ছেন ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে তুলে নেবো। দিয়ে যে ওই কড়াতে মাছ ভেজেছিলাম ওর মধ্যে আমি ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো। এই যে দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো। এবার আমি তুলে নেবো। দিয়ে যেটুকুনি তেল ছিল ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। গ্যাসটা একটু জোর করে ভাজবেন। ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি একটা জায়গার মধ্যে আলুগুলো তুলে নেবো। এবার ওই কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা করে রেখেছিলাম রসুন, লঙ্কা আর জিরে বাটা, ওটা আমি দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একদম অল্প চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, যদি ইচ্ছে না হয় দিতে হবে না। এরপর দিয়ে দেবো একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটো। দিয়ে ভালো করে মশলাটা 5 থেকে 6 মিনিটের মতন লো টু মিডিয়াম হিটে ভালোভাবে টমেটোগুলো ভালো করে ওর মধ্যে কাদার মতন যেন হয়ে যায়, খুন্তি দিয়ে একদম নেড়ে নেবেন। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা আমি 2 রকমভাবে ইউজ করবো, ফার্স্ট লাস্ট গার্নিশিংয়ের জন্য, আর প্রথমে এর মশলার মধ্যে একটু দিলে টেস্টটা ভালো হয়। দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল বেরিয়ে এসছে। এরপর আমি একদম অল্প 2-3 ফোঁটার মতন লেবুর রস দিয়ে আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এই যে আলুগুলো আমি ওর মধ্যে দেওয়ার পরে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। ওই 2 থেকে 3 মিনিটের মতো মেশানোর পরে তারপরে জল দিয়ে দেবেন। এবার আমি জলটা একটু বেশি করে দিয়ে দেবো, কারণ এখন আলুটা দেওয়া হচ্ছে, এরপর ঝোলটা বেশি মনে হবে, কিন্তু পরে ফুলকপি আর মাছটা দিলে না ঝোলটা একদম কমে যাবে। গ্যাসটা একদম জোর করে রাখবেন। ফুটে যাওয়ার পরে 7 থেকে 8 মিনিটের মতন আস্তে করে রাখবেন। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসছে। এই পর্যায়ে এবার আমি ফুলকপি ভাজাটা যে তুলে রেখেছিলাম, ফুলকপি ভাজা আর কাতলা মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এরপরে 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি কাতলা। দেখতে পাচ্ছেন তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।